জাহান্নামীদের শাস্তি এখানেই শেষ নয়। জাহান্নামীদের ক্ষুধা লাগবে, ক্ষুধা। হায় হায়, জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে তখন আল্লাহর কাছে খাবারের জন্য চিৎকার করে কান্নাকাটি করবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। তখন খাবারের ব্যবস্থা করা হবে, খাবার পরিবেশন করা হবে তাদেরকে কণ্টকময় খাবার, কাঁটাযুক্ত খাবার। কি খাবার? কাঁটাযুক্ত খাবার। কাঁটাযুক্ত খাবার তারা খেতে চাইবে না, ফেরেশতাদের মাইরের ভয় অবশেষে খেয়ে ফেলবে। কিন্তু খাবার তো খাবার নয়, এটাও একটা আযাব। এটা একটা কি? আযাব। কাঁটাযুক্ত আগুনের খাবার, কাঁটাযুক্ত কি? আগুনের খাবার। এই খাবার খেতে চাইবে না, কিন্তু ফেরেশতাদের মাইরের ভয় খেয়ে ফেলবে। কিন্তু গলা কণ্ঠনালী পর্যন্ত খাবারটি যাবে, আর ভিতরে যাবে না। কাঁটাযুক্ত খাবার নয়, কাঁটাযুক্ত খাবার অনায়াসে পেটের ভিতরে যায় নাকি? কথা বলেন, 2-4 জন যা আছেন একটু কথা বলেন। যেমন কাঁটাযুক্ত খাবার পেটের ভিতরে অনায়াসে যায় নাকি গলায় আটকে যায়? গলায় আটকে যায় কিনা? কাঁটাযুক্ত খাবার, ওই খাবারটা গলায় আটকে যাবে, কণ্ঠনালীর মধ্যে, খাদ্যনালীর মধ্যে আটকে যাবে। হায় হায়, কি বিপদ! এমন এক খাবার আল্লাহর কাছে চাইছি, আল্লাহ এমন খাবার দান করলেন, এখন বাহিরও করা যায় না, ভিতরও যায় না, গলাতে আটকে গেছে। এখন এই খাবারটা, কাঁটাযুক্ত খাবারটা বাহিরও করা যায় না, ভিতরও নেওয়া যায় না। অবশেষে আল্লাহর দরবারে পানির জন্য কান্নাকাটি করবে। কিসের জন্য? পানির জন্য কান্নাকাটি করবে। একটু খেয়াল দিয়ে শুনি, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কত কঠিন। আমাদের বাড়িতে, এলাকাতে মা বোন যারা আছেন তারাও খেয়াল করে শুনি, এগুলো আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কত কঠিন। কণ্টকময় খাবার গলায় আটকে গেল, এখন বাহিরও করা যায় না, ভিতরেও নেওয়া যাচ্ছে না। বড় মুসিবত, কঠিন বিপদ। এমন এই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য ওই জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। অবশেষে এমন উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, লোহার পাত্রে উত্তপ্ত গরম পানির ব্যবস্থা করা হবে। ওই পানি এত গরম, এত উত্তপ্ত, ওই পানি লোহার পাত্র নিয়ে যখন তাদের সামনে আনা হবে, জাহান্নামীদের সামনে, চেহারার সামনে যখন লোহার পাত্রগুলি গরম উত্তপ্ত পানিকে আনা হবে, ওই পানি এত উত্তপ্ত, এত গরম, এর নবীর উম্মত, ওই পানিটা তাদের চেহারার সামনে আনার সাথে সাথে চেহারার গোশতগুলো খসে খসে পড়ে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। শাস্তি শুধু এখানেই শেষ নয়, শাস্তি এখানেই শেষ নয়। এরপরে ফেরেশতারা মাইক শুরু, ফেরেশতাদের মায়ের ভয়ে এই পানিগুলো পান করতে চাইবে না, কিন্তু ফেরেশতাদের মায়ের ভয়ে অবশেষে পানিগুলো পান করবে। এই উত্তপ্ত গরম পানিগুলো পান করার ফলে অবশেষে ওই জাহান্নামী বান্দা হোক আর বান্দি হোক, এই উত্তপ্ত গরম পানি পান করার ফলে তার কলিজা, গুদ্দা, নাড়ি বড়ি সমস্ত কিছু গলিত হইয়া পেছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। এই শাস্তি, যে শাস্তির কথা বলতেছি, এই শাস্তি আসলে আমাদের কারোই সহ্য করার ক্ষমতা নাই, কারোই সহ্য করার কি নাই, ক্ষমতা নাই। তো এই শাস্তি কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য নির্ধারণ করে রাখছেন, এতেও কোনো সন্দেহ নাই। যদিও এখানে আমরা যারা আছি আমরা বলতেছি আল্লাহ পাকের এই কঠিন কঠিন জাহান্নামের শাস্তি আমাদের সহ্য করার মতো ক্ষমতা নাই, কিন্তু
এই শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, নির্ধারণ করে রাখছেন। জাহান্নামীদেরকে অবশ্যই এই শাস্তির সম্মুখীন হতে হবে। এখন আমরা মুসলমান যারা আছি, আমাদেরকে এই জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, সময় মতো রোজা রাখতে হবে, পর্দা মতো চলতে হবে। এর নবীর উম্মতের দল, পর্দার কথা যেহেতু চলে আসলো, আলোচনাটা করেই ফেলি। আমি খুতবার মধ্যে যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, সিনফান মিন আহলিন নার। আল্লাহর নবী বলেন, দুই শ্রেণীর লোক জাহান্নামী। কয় শ্রেণীর লোক? দুই শ্রেণীর লোক নিশ্চিত জাহান্নামী। লামা রাহমাকুম মাহুম সিয়াদ কালনাবিল বাকর ইয়ারবুনা বিহান নাস। নবী বলেন এক শ্রেণী। প্রথমে নবী বলেন লামা রাহমা, তাদেরকে আমি দেখিনি। যে দুই শ্রেণীর কথা নবীজি বলতেছেন, এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। এদের ব্যাপারে নবীজি বলেন লামা রাহমা, এদেরকে আমি দেখিনি, তাদেরকে আমি দেখিনি। মাহুম সিয়াদ, নবী বলেন এদের মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত মানুষ, ওই শ্রেণী যাদের হাতে কি আছে? লাঠি আছে। কি আছে? লাঠি। কাজনা বিল বকর, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি আছে। যাদের হাতে গরুর লেজের মতো কি আছে? লাঠি আছে। ইয়াযরিবুনা বিহান নাস, তারা এই লাঠি দিয়ে কি করে? মানুষকে আঘাত করে। মানুষকে কি করে? আঘাত করে। তাহলে এক শ্রেণীর বর্ণনা চলে গেল। রাসূল বলছেন দুই শ্রেণীর লোক নিশ্চিত জাহান্নামী। এক শ্রেণী হলো যাদের হাতে গরুর লেজের মতো লাঠি আছে, এই লাঠি দিয়ে তারা মানুষকে আঘাত করে, এই শ্রেণীর লোক হলো জাহান্নামী। আর একটা শ্রেণী কোন শ্রেণী? এটাও তো আমাদের জানা দরকার। জানা দরকার কি না? এই শ্রেণীর কথাটা আমাদের মা বোন যারা আছেন তারা অন্তরের কান লাগাইয়া শ্রবণ করে। এই শ্রেণী হলো আমাদের মা বোনরা। এই শ্রেণীর লোক কারা? আমাদের মা বোনরা। তারা অন্তরের কান লাগায় শ্রবণ করে। وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ। ও মা বোনেরা, খেয়াল করে শুনি, এই যে শ্রেণীর কথা রাসূল বলতেছেন, ওই শ্রেণীর মধ্যে আপনারা আছেন কিনা একটু খেয়াল করে শুনেন। রাসূল বলেছেন আরেকটা শ্রেণী হলো ওই সমস্ত নারীরা। কোন সমস্ত নারীরা? ওই সমস্ত নারীরা যারা কাপড় পরিধান করে অবিবস্ত্র। সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। যারা বেপরদায় ঘোরাফেরা করে। যারা বেপরদা কি করে? ঘোরাফেরা। আর একটা মোবাইলের ব্যবস্থা করে, একটা মোবাইল টাইম চাইতে বলো, টাইম। তাহলে রাসূল বলেছে দুই শ্রেণীর লোক জাহান্নামী। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক শ্রেণীর আলোচনা চলে গেছে। আরেকটা শ্রেণী হলো আমাদের মা বোন। কোন মা বোন? ওই সমস্ত মা বোন যারা কাপড় পরিধান করার পরেও বিবস্ত্র, যারা বেপরদায় ঘোরাঘুরি করে। যারা বেপরদায় কি করে? ঘোরাঘুরি করে। প্রয়োজন নাই তারপরেও ঘর থেকে বের হয়ে যায়। প্রয়োজন নাই তারপরেও ঘর থেকে বের হয়ে যায়। প্রয়োজন নাই তারপরেও ঘর থেকে বের হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বলতেছেন, হে নারীরা, তোমরা ঘরে স্থির থাকো, ঘরে থাকো। ঘরে বেশিরভাগ সময় ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। ঘরে থাকাকে স্থির করে নাও। বাহিরে ঘুরাঘুরিকে আল্লাহ পছন্দ করেন না, রাসূলও পছন্দ করেন না।
প্রকৃত পক্ষের মুমিন যারা তারাও পছন্দ করতে পারে না, যেহেতু যে জিনিস আমার আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না, সেই জিনিস আমি আর আপনি মুমিন দাবি করে কিভাবে পছন্দ করি? পছন্দ করতে পারি না, ঠিক কি না? তাহলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না। ঘরের মধ্যে থাকাকেই আল্লাহ আমাদের জন্য নিরাপত্তা কি করেছেন? আল্লাহ আমাদের সেফটি দিয়েছেন, নিরাপত্তা দান করেছেন। তাহলে অযথা অনর্থক ঘর থেকে বাইরে হওয়ার কোনো কি নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আপনি ঘর থেকে বের হইলে তো বেপর্দা, ঘর থেকে বের হইলেই তো পর পুরুষ আপনাকে দেখার সুযোগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে ঘর থেকে বাইরে হওয়ার কোনো দরকার নাই প্রয়োজন ছাড়া। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা ঘর থেকে বাইরে হতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন, কিন্তু সেটাও বাইরে হতে হলে আপনাকে শরীয়ত মেনে বাইর হতে হবে। এমন বোরকা পরে বের হতে হবে যে বোরকাটা দেখে, যে বোরকাটা পরার কারণে আপনি বিদ্যা কোনো মহিলা না যুবতী কোনো মহিলা এটা বোঝা যায় না। ঘর থেকে বাহির হইবেন, আল্লাহ আপনাকে নিষেধ করেন নাই, শরীয়ত আপনার উপর নিষেধ জারি করেন নাই, শরীয়ত আপনার উপর নিষেধ জারি করে নাই। ঘর থেকে বাইর হবেন, কোনো সমস্যা নাই, তবে এমন বোরকা পরে বের হতে হবে যে বোরকা পরার ফলে আপনি যুবতী না বিদ্যা এটা বোঝা যায় না। যদি এমন বোরকা পরে বের হতে পারেন, আল্লাহ তাআলা নিজেই বলেন ফালা ইউযাইন, তাহলে কখনো ইফতিজিং এর সম্মুখীন হবেন না, কখনো দুশ্চরিত্রদের নজরের সম্মুখীন হবেন না। তাহলে অযথা ঘর থেকে বাহির হওয়া যাবে না। আমাদের মা বোন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামের আযাব থেকে শাস্তি থেকে যদি বাঁচতে চান, তাহলে ঘরের মধ্যেই তারা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকতে হবে। ঘরে থাকাকেই তারা স্থির করে নিতে হবে। অযথা বাজার আড্ডা, অযথা বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, অযথা বাজার যাওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। যদি জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে চান, আর যদি বলেন হুজুর আপনারা তো কত কথাই বলেন জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচা লাগবে না, আমরা যা পারি দুনিয়াতে হাসি তামাশা যা আছে সব করে নিই, জাহান্নামে গেলে যাবো আরে, যাইলে যাবো আরে, তাহলে রেডি থাকেন, তাহলে ঘোরাঘুরি করেন, অযথা ঘর থেকে বাহির হন, আর জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন। কারণ এটা আমার কথা না, রাসূলের কথা, রাসূলের কথা। রাসূল বলেন মুমিলাতুন মাইলাতুন, যেই নারী নিজ পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আবার পর পুরুষকেও তার প্রতি আকৃষ্ট করে। রুউসুহুন্না কাসিমাতিল মুখতিল মাইলা, আল্লাহ নবী বলেন এই সমস্ত মহিলাদের মাথা ওটের ছোটের মতো। তাহলে যে সমস্ত নারীরা বেপরদায় ঘোরাঘুরি করে, ঘরে থাকাটাকে তারা ভালো মনে করে না, ঘরে পড়ে থাকাকে তারা পছন্দ করে না, বেপরদায় ঘোরাঘুরি করে, আমার নবী বলেন এই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না তো থাক দূরের কথা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। সবাই বলে নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, নবী বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করা তো থাক দূরের কথা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ আমার নবী বলেন অথচ জান্নাতের ঘ্রাণ অনেক 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 দূর পর্যন্ত চলে যাবে, জান্নাতের ঘ্রাণ অনেক দূর পর্যন্ত যাবে। এত দূর, অনেক দূর জাহান্নামের ঘ্রাণ যাওয়ার পরেও এই সমস্ত মা বোনেরা জান্নাতের ঘ্রাণ পাবে না। সবাই নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতের ঘ্রাণ থেকে পর্যন্ত তারা বঞ্চিত হবে। যে সমস্ত মা বোনেরা বেপরদায় ঘোরাঘুরি করে,